রাজ্যের আইএএস আইপিএসদের ভিন রাজ্যে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করানো। আধিকারিক স্থানান্তরের অধিকার কমিশনের নেই। কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে এবার আদালতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক আইএএস এবং আইপিএস অফিসারদের অন্য রাজ্যে পাঠানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 15 জন আইপিএস অফিসারদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও 5 জনের ক্ষেত্রে নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু বেশ কিছু রদবদল আমরা কয়েকদিনে দেখেছি, জানিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। আর এবার একেবারে কোর্টের দ্বারস্থ হলো তারা। কথা বলবো অর্ণবাংশু নিয়োগী, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, ঠিক কি হলো আজ আদালতে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন? দেখো আইলি, সেটা হচ্ছে যে রাজ্যের অফিসারদের অন্য রাজ্যে ট্রান্সফার করা নিয়ে এর আগে দেখেছিলাম যে রাজনৈতিক মঞ্চ থেকে আওয়াজ তুলতে, কিন্তু এবার সেটা আইনি লড়াই শুরু হলো কলকাতা হাইকোর্টে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মামলা করে বললেন যে নির্বাচন কমিশনের এই ক্ষমতা নেই এই রাজ্য থেকে অন্য রাজ্যে অফিসারদের ট্রান্সফার করা। কমিশনের কাজ কি? কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করা। রাজ্যের সাথে আলোচনা না করে তারা অফিসারদের ট্রান্সফার করছে। প্রশাসন কে সামলাবে? যদি কোনো ঘটনা ঘটে, সমস্যা আসে, তাহলে কে চেনাবে, কারা বলবে, সেইগুলো মাথায় রাখতে হবে। সেগুলি মাথায় না রেখে কমিশন এই সিদ্ধান্ত তারা নিচ্ছে, নির্দেশিকা জারি করছে। সেই নির্দেশের উপর স্টে অর্ডার দেওয়া হোক এই মর্মে তার আবেদন করেছে, যেটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজকে অথবা আগামী সোমবার এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু তোমায়। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। রাজ্যের আইএএস আইপিএসদের ভিন রাজ্যে পাঠাচ্ছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করানো। আধিকারিক স্থানান্তরের অধিকার কমিশনের নেই। কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে আদালতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতিও কলকাতা হাইকোর্ট দিয়েছে। সোমবার এই মামলার শুনানি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।